আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে জীবন ও জীবিকা অধ্যায় থেকে অধ্যায়ের ২৭ জীবন ও জীবিকা বই থেকে ২৭ পৃষ্ঠার সমাধানটি আমি তোমাদের উদ্দেশ্যে তুলে ধরছি। ছক নম্বর ২.১ অর্থনৈতিক খাতোয়ারি পেশা বা কাজের তালিকা। তো এখানে যে বিষয়টি বলা আছে যে কৃষি খাতের পেশা বা কাজের নাম। কৃষি খাতের পেশা বা কাজের নাম হচ্ছে ফসল উৎপাদন, তারপর হচ্ছে শিল্প খাতের পেশা বা কাজের নাম। এখন এখানে আমরা অনেকগুলো খাত লিখে ফেলেছি, ফসল উৎপাদন কৃষি খাতের মধ্যে, আর মৎস্য চাষ, তারপর হচ্ছে গবাদি পশু পাখি পালন। তারপর এখানে বলেছে যে পোশাক তৈরি, রাসায়নিক সামগ্রী উৎপাদন আর হচ্ছে আসবাবপত্র তৈরি। এরপরে এখানে রয়েছে সেবা খাতের মধ্যে রয়েছে সেবা খাতের পেশা বা কাজের নামের মধ্যে রয়েছে চিকিৎসা, শিক্ষা আর হচ্ছে দ্রব্য বিক্রয় মেরামত। তো এখন মেরামত বানানটি এখানে ত হবে, দ্রব্য মেরামত। আচ্ছা, তারপর হচ্ছে এরপর রয়েছে বিপণন, এরপর রয়েছে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা আমরা লিখব, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা। হোটেল ও রেস্তোরাঁ লিখে ফেললাম। তো দেখতে পাচ্ছ হোটেল ও রেস্তোরাঁ। এরপরে আমরা যে বিষয়টি লিখব সেটা হচ্ছে পরিবহন। পরিবহনের পরে আমরা লিখতে পারি যোগাযোগ ব্যাংক ব্যবসা লিখতে পারি, ব্যাংক লিখতে পারি। এরপরে আমরা আরেকটু কিছু লিখতে পারি, সেটা হচ্ছে লন্ড্রি লিখতে পারি। আমরা লিখতে পারি ব্যাংক, লন্ড্রি। তারপর লিখতে পারি ক্লিনিক লিখতে পারি। এগুলো সবই সেবা খাতের নাম। এরপর হচ্ছে কৃষি খাতের মধ্যে আরও রয়েছে, কৃষি খাতের মধ্যে আমরা লিখতে পারি যেমন, অর্থাৎ এখানে লাক্ষা চাষও লিখতে পারো, আবার লিখতে পারো যে মৌমাছি থেকে মধু সংগ্রহ, এই কথাটিও তোমরা লিখতে পারো। এরপর যে বিষয়টি আমরা লিখব সেটা হচ্ছে তুলা উৎপাদন। এরপরে আরও লিখতে পারি রেশমি সুতা, রেশম চাষ লিখতে পারি, রেশম চাষ। তারপর আছে মাশরুম চাষ, তারপর হচ্ছে রেণুপোনা উৎপাদন, তো আশা রাখি এতটুকু বুঝেছ। এরপরে আমরা চলে যাব শিল্প খাতের পেশা বা কাজের নাম। এখানে আসবাবপত্র তৈরি লিখেছি। শিল্প খাতের পেশার নাম যেমন আমরা লিখতে পারি আসবাবপত্র তৈরি লিখলাম, তারপর হচ্ছে ওয়ার্কশপ,
ওয়েল্ডিং, ওয়েল্ডিং লিখতে পারি, ওয়েল্ডিং। তারপর হচ্ছে ওয়েল্ডিংয়ের পরে আমরা যে বিষয়টি লিখব চুন পড়ানো, চুন পোড়ানো, ঝিনুক থেকে চুন উৎপাদন, ঝিনুক থেকে চুন উৎপাদন, ঝিনুক থেকে চুন উৎপাদন, গুড় উৎপাদন, গুড় উৎপাদন। এরপর পনির উৎপাদন, পনির উৎপাদন, তারপর হচ্ছে দুধ থেকে মাঠা তৈরি, দুধ থেকে মাঠা তৈরি। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমরা গত একটি লেকচারে, বিজ্ঞানের একটি লেকচারে অনুশীলন বইয়ের আমার লেখাগুলো বুঝতে পারিনি, তাই এবার আমি অনেকটা চেষ্টা করছি পরিষ্কার করে লেখার জন্য। জানি না কতটুকু সফল হয়েছি, তবে পেন্সিল দিয়ে খুব বেশি লেখা সুন্দর করা যায় না বইতে। তো বইতে আসলে কলম দিয়ে লিখতে খুবই কষ্ট হয়, কলম দিয়ে লিখতে খারাপ লাগে নতুন বইতে, তাই আমি এগুলো পেন্সিল দিয়ে লিখেছি। যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে আবার বলো যে লেখাটা খারাপ হয়েছে বা এরকম কিছু আমাকে জানিও, তারপরে আমি আরও সুন্দর করার চেষ্টা করব পেন্সিল দিয়ে। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।